সুপ্রভাত। আজ বিশ্ব যুব দক্ষতা দিবস। প্রতি বছর 15ই জুলাই বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। এই দিনটি তরুণদের কর্মসংস্থান, উপযুক্ত কাজ এবং উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে। আজ বিশ্ব যুব দক্ষতা দিবস। আজ শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও আদি ব্রাহ্ম সমাজের প্রধান কর্মী পুরুষ অক্ষয় কুমার দত্তের জন্মদিন। জন্ম 1820 সালের নবদ্বীপের 5 মাইল উত্তরে চুপি গ্রামে। অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। আজ অক্ষয় কুমার দত্তের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল। ভাবনাকে লিখে পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, দর্শন সখা প্রত্যুষা, জীবনের অনিশ্চয়তা বোঝানোর জন্য তোমার এই উপমা অসাধারণ ও অনন্য। অপ্রত্যাশিত মৃত্যুর ভবিষ্যৎবাণী কে আর দিতে পারে? প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে হাজার রকমের দুর্ঘটনা হঠাৎ করে জীবন প্রদীপকে নিভিয়ে দিতে পারে। উদাহরণ, নিত্য নৈমিত্তিক ঘটমান বর্তমান তোমার সম্মুখে। কে আর পহেলগাঁওয়ের হঠাৎ আক্রমণকে নিবারণ করতে পারবে? একই রকম ঘটে যাওয়া আমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাকে কে প্রেডিক্ট করতে পারবে? কারণে হোক অকারণে হোক, কালাতীত দেশাতীত এই বাণী নিত্য সত্য। এই আপ্তবাক্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো তাৎপর্য। বন্ধু, তোমার বৃথা অহং, তোমার অহংকার, দম্ভ, ঐশ্বর্য, বৈভব পদ্মপাতায় জলের মতো। স্নেহ, মায়া, মমতার বন্ধনও তদ্রূপ। মায়াতে জড়িয়ে গেলে তুমি আঘাত পাবেই। এই বন্ধন কখন যে ছিন্ন হয় কে জানে। হঠাৎ এক শিশু অনাথ হয়ে পড়ে, হঠাৎ এক যুবকের জীবনে অন্ধকার নেমে আসে সঙ্গী বিয়োগের ফলে। হায় রে, জীবনের সঙ্গে জীবনের সম্পর্ক পদ্মপাতায় জল। তাই মানুষ মৃত্যু শোক সহজে ভুলতে পারে না। তাহলে বন্ধু, কী করণীয়? কর্ম করে যাও। তোমার সৃষ্টি কিন্তু পদ্মপাতার জলের মতো নয়, অক্ষয়, অব্যয়। স্রষ্টা অনিশ্চিত, অবশ্যই নশ্বর। সৃষ্টি কিন্তু নিশ্চিত, কালজয়ী, দেশজয়ী। জীবন যেহেতু অনিশ্চিত, তাই আগামীর জন্য কিছু রেখো না। ডু ইট নাও। শুভেচ্ছান্তে আশিস চক্রবর্তী, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুব্রত বৈদিক, রেনেসাঁ টাউনশিপ, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, জীবন রে, ও জীবন ছাড়িয়া যাস না মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে মাইনসে কইবে মরা জীবন রে। মানুষের এই ব্যাকুল আরতির পরেও জীবন ছেড়ে যায়, এটাই যে নিয়তির নিঠুর খেলা। কথায় বলে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। ঠিক কখন কোন মুহূর্তে কার জীবনে মৃত্যু বিভীষিকা নেমে আসবে তা কেউ বলতে পারে না। যুদ্ধ, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাজনৈতিক হিংসা, প্রাকৃতিক বিপর্যয় কিংবা নিত্য নৈমিত্তিক ঘটে যাওয়া নানান দুর্ঘটনা অতর্কিতে বারবার স্তব্ধ করে দিয়েছে জীবনের ছন্দস্রোত। বিখ্যাত সঙ্গীতশিল্পী কে কলকাতায় অনুষ্ঠান করতে এলেন, কিন্তু ঘরে ফিরে গেলেন কফিনবন্দি হয়ে। একজন দক্ষিণী অভিনেতা শরীরচর্চা করতে করতে জিমের মধ্যেই প্রাণ হারালেন। এ ঘটনা বড়ই অনভিপ্রেত। সম্প্রতি আমেদাবাদে বিমান দুর্ঘটনায় এক মুহূর্তের মধ্যে জীবন হারালেন 240 জন মানুষ। কিংবা পহেলগাঁও কাণ্ডও দেখিয়ে দিল সত্যিই জীবন কত অনিশ্চয়তার। সে যে আসলে পদ্মপাতায় জল, এই আছে তো এই নেই। জীবনের এই অনিশ্চয়তার কথা ভেবেই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, কখন মরণ আসে কে বা জানে, কালিদহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে, ছিঁড়ে ফেলে গাংচিল শালিকের প্রাণ, জানি না কো। এভাবেই জীবনের অনিশ্চয়তা এবং মৃত্যুর অনিবার্যতা সত্য হয়ে ওঠে জীবনের জলসাঘরে। শুভেচ্ছান্তে সুব্রত বৈদিক, পূর্ব বর্ধমান। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর কবি উপন্যাসের একটা জায়গায় বলেছেন, জীবন এত ছোট কেনে?
জীবন শুধু ছোটই নয়, জীবন হলো ক্ষণস্থায়ী, যেন পদ্ম পাতায় জল, যেন পাকা আমটি এই খিলখিলিয়ে হাসছে গাছের ডালে, পরক্ষণেই আর নেই, খসে পড়বে টুপ করে। ছোটবেলায় আমরা বলতাম, এই আছে এই নাই, হাত বাড়ালে পাই নাই। আমাদের গ্রামের এক মাস্টারমশাই, অগাধ সম্পত্তির মালিক, হাঁটতে বেরিয়েছিলেন সকালবেলা। বাজারে চায়ের দোকানে চায়ের অর্ডার দিয়ে ঠাকুর মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন জোর হাতে। হয়তো চাইছিলেন আরও অর্থ, যশ, প্রতিপত্তি, হয়তোবা এই পৃথিবী থেকে মুক্তি। কোথাকার একটা ট্রাক এসে হিসেব করে যেন তার ওপরেই গেল উল্টে। ক্রেন দিয়ে ট্রাক সরিয়ে একতাল মাংসপিণ্ড ছাড়া আর কিছুই পাওয়া গেল না। আমাদের চোখের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক একটা দুর্ঘটনা। মাস্টারমশাই চলে গেলেন, পড়ে রইল তাঁর সব কিছু, স্ত্রী, পুত্র, টাকা পয়সা, সম্পত্তি, মান সম্মান সব। তাহলে অকিঞ্চিৎকর এই জীবনের জন্য এত মায়া কেন? কেনই বা এই মায়ার পিছনে ছুটে মরা? কেনই বা আমার করা? তার চেয়ে যদি ভাবতে পারতাম এই পৃথিবী আমার ঘর, এই পৃথিবীবাসী সকলে আমার আত্মীয়, আমার পরিজন, তবে জীবনটাকে অনেক সহজ, অনেক সরলভাবে কাটাতে পারতাম। এই পৃথিবীটাকে দূষণমুক্ত রাখতে পারতাম, বাসযোগ্য করে রেখে যেতে পারতাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারা গর্ব অনুভব করতে পারত তাদের পূর্বপুরুষদের জন্য। শুভেচ্ছান্তে স্বপন কুমার কুণ্ডু, পাঁইটা, পূর্ব বর্ধমান। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন অচিন্ত চক্রবর্তী, চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, বিষয় তোমার অতি বাস্তব। জীবন মানে পদ্মপাতায় জল। পদ্মপাতায় জলের মতোই আমাদের জীবন। দুর্বা ঘাসে ঝুলন্ত পাহাড়, অস্থায়ী জীবন। কখন যে শরীর থেকে জীবন বেরিয়ে যাবে জানা নেই কারো। পৃথিবীটা আমাদের সরোবর, শরীরটা আমাদের পঙ্ক, তার মাঝে সৃষ্টি পদ্মফুলের মতো, পবিত্র সৌন্দর্য ভরা জলের মতো, যার জন্য বেঁচে থাকি সুখ দুঃখ হাসি কান্না নিয়ে। জীবনে বেঁচে থাকার জন্য আমরা করি বিপ্লব, যদিও জীবন ক্ষণস্থায়ী। পরোয়া না করে জীবনকে রক্ষা করার জন্য দৈনন্দিন জীবনে লড়াই করে সমগ্র জীবজগৎ। সুখে শান্তিতে থাকার এটাই জীবনের ধারাবাহিক। জীবনকে আপন করা যায় না পদ্মপাতার জলের মতন, বড়ই অস্থির, চঞ্চল, অস্থায়ী এক ফোঁটা জল, যার কোনো আকার নেই, নেই কোনো রং, স্বাদ। পদ্মপাতায় জলের মতো এই জীবন বড্ড ঠুনকো, অস্থির, চঞ্চল, কোমল। আমরা তো পদ্মপাতায় বসে আছি, এক ফোঁটা জলের মতো, প্রতিদিন, প্রতি পল, প্রতি মুহূর্ত। মানুষের জীবনের কোনো মূল্য নেই, ঠিক যেন পদ্মপাতায় জল। হয়তো আকাশের পাখি এসে হঠাৎ পদ্মপাতায় থাকা ওই একটু জলই চুমুক দিয়ে করে দেবে নিঃশেষ। প্রাণভ্রমরা জীবন উড়ে যাবে ওই পাখির সাথেই। টলমলে আমি, আমার পদ্মপাতা, জীবনটা জল। নমস্কারান্তে অচিন্ত চক্রবর্তী, বিষ্ণুপুর, বাঁকুড়া। এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F হিজিলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, এই মহাজাগতিক বলয়ে নিত্য অনিত্য কোনো কিছুই চিরস্থায়ী নয়। একটা নির্দিষ্ট সময়ের পর তার পতন অথবা লয় অনিবার্য। এটি চিরন্তন সত্য। একজন মানুষের জীবন অথবা জড়বস্তু যতই বহু বর্ষজীবী হোক না কেন, তার ধ্বংস অবশ্যম্ভাবী। অথচ আমরা সব জেনে বুঝেও এই মহাজাগতিক বলয়ের সব কিছুকেই আঁকড়ে ধরে রাখার কষ্ট কল্পনায় ব্রতী হই। এই ধারণের ক্ষেত্রে আমাদের জীবনে মোহ, মায়া, লোভ অথবা ভালোবাসা এক অনিবার্য কারণ হয়ে দেখা দেয়, যার থেকে আমাদের সরে আসার কোনো উপায় নেই। আমরা জানি একজন মানুষের জীবনে 6টি রিপুর এক বিশেষ ভূমিকা রয়েছে এবং এই রিপুগুলির বশবর্তী আমরা সকলে। অথচ এটাও জানি জীবন পদ্মপাতায় জলের মতোই অস্থির। একটু আলগা বাতাসের ধাক্কায় তার স্থিতি হয় টলমলে এবং মাটি অথবা জলে তার পতন অনিবার্য। ঠিক জীবনের গতিময়তাও একই ধরনের। কখন কোন গতি বাঁকে এসে স্তব্ধ হবে তার গতি কেউ জানে না। অথচ আগামীকালের স্বপ্নে বিভোর হয়ে বর্তমান সময়ের মুগ্ধতাকে হেলায় হারাতে মানুষ খুব সিদ্ধহস্ত। সুখ দুঃখের আবহের আস্বাদ নিয়ে একজন মানুষ তার জীবনকাল সুস্থ ও স্বাভাবিক অবস্থায় যাপন করবেন, এই প্রত্যাশায় শুভেচ্ছাসহ মিঠু মণ্ডল, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। এবারে ভাবনা লিখে পাঠিয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী, SJDA কম্পোজিট কমপ্লেক্স, ডেঙ্গুয়াঝাড়, জলপাইগুড়ি থেকে। লিখছেন, বন্ধু প্রত্যুষা,
তোমার জুলাই মাসের বিষয় ভাবনা জীবন মানে পদ্মপাতায় জল নিঃসন্দেহে দুর্দান্ত রূপকধর্মী ও ভাবগম্ভীর। এর অন্তর্নিহিত তাৎপর্যে রয়েছে আসল জীবন দর্শন। এর সীমারেখা ব্যাপক ও অন্তহীন। জীবনের আসল অর্থ অন্বেষণ করতে করতে গোটা জীবনটাই পার হয়ে যায়। চলমান সময়ের চিরপ্রশস্ত অঙ্গীকার পথ দেখায়, ভাবতে শেখায়। এক একটি মুহূর্ত অতি মূল্যবান। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আশ্বাস ভরসা অনন্ত। আনন্দ নিরানন্দ, সুখ দুঃখের অটুট বন্ধনে পূর্ণ এ জীবন। কবি জীবনানন্দ দাশ যথার্থই বলেছেন, আজকে ভোরের আলোয় উজ্জ্বল এই জীবনের পদ্মপাতার জল। নীলাকাশে রোদ বৃষ্টি মেঘের লুকোচুরি খেলা ফুরোয় না যেমন, তেমনি কর্মপ্রাণ জীবনের জীবন্ত কীর্তির স্বাক্ষর রয়ে যাবে যুগ থেকে যুগান্তরে। পদ্মপাতায় জল কাব্যিক চেতনায় মূর্ত সুদূর দিগন্ত খুলে দেয়। নৈকট্য পবিত্রতা ও আধ্যাত্মিকতার সম্মিলিত চিরস্মরণীয় প্রতীক এটি। ক্ষয়িষ্ণুতার মর্মস্পর্শী সত্য মনের অন্দরে গভীর আলোড়ন তোলে। ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা কিংবা শিশির বিন্দু দৃষ্টিকে অভিনন্দিত করে, স্বাগত জানায়। খুলে যায় বন্ধ জানালা। খোলা হাওয়ায় জলবিন্দুর টলমল রূপ নিমেষে আমাদের অন্যমনস্ক করে তোলে। অচিরেই হারিয়ে যাই আমরা সে এক অপূর্ব অমলিন অনুভূতি। আসলে জীবন সত্যি টলায়মান জলের মতন, আজ আছে কাল নেই। এরূপ জলের প্রতিচ্ছবি মানব জীবনের ভারসাম্য বোধের নিদারুণ ইঙ্গিতবহ। আপাত সূক্ষ্ম সৌন্দর্য সমন্বিত এটি অত্যন্ত সাধারণ চিত্রকল্প মনে হলেও এর বাস্তবিক গভীরতা অপরিসীম। নশ্বর এই জীবনে পদ্মপাতায় জলের মতোই ভেসে চলেছি আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, শেষ পাড়ানির করি কণ্ঠে নিয়ে। শেষ অঙ্কে ভালোবাসা ভালো লাগা সুর তাল ছন্দ পতন সব মিলেমিশে একাকার হয়ে যাবে। অমূল্য স্মৃতি সম্ভার সম্বল করে বলতে ভালো লাগে, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলা প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না। একরাশ শুভেচ্ছা সহ ইন্দ্রাণী চক্রবর্তী, ডেঙ্গুয়াঝাড়, জলপাইগুড়ি। আজকে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন সুনীল বরণ কালিন্দী, বন্দুবরাজপুর, সিমলা পাল, বাঁকুড়া থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষা, ভাই আবার কবে আসবে? সামনের গরমের ছুটিতেই আসব। সে তো এখনো অনেক দেরি। ময়লা পুজোয় আসবে না? ঠাকুমার শ্বশুরমশাইয়ের নাম ছিল কালীপদ। কালী শব্দ উচ্চারণ করলে পাছে পাপ লাগে, তাই ঠাকুমা কালী শব্দের পরিবর্তে ময়লা বলতো। আর কয়েকটা দিন পরেই তো কালী পুজো। দুর্গাপুজোয় তো 1 মাস এসে থাকলাম। এত তাড়াতাড়ি কি আবারও আসতে পারবো? তাছাড়া কালী পুজোর পরপরই মেয়ের স্কুলে পরীক্ষা। তবুও দেখবে যদি আসতে পারো। দেখব। তুমি এবার ফিরে যাও, আমার বাস এসে যাবে। আর একটু থাকি, বাসটা এলেই যাব। বাস এলো, আমি উঠে পড়লাম। জানালা দিয়ে দেখি ঠাকুমা তখনও দাঁড়িয়ে, চোখ দুটো ছলো। আমারও দৃষ্টি ঝাপসা হয়ে এলো। বাস ছেড়ে দিল। ঠাকুমার ময়লা পুজোয় এলাম। ঠাকুমা তখন খাঁচা ছাড়া, শিকল কাটা, অচিন পাখি। কত কথা জমে রইল বুকের গভীরে। স্মৃতির মালাখানি ভেসে আসে দৃশ্যপটে। মান অভিমানের খেলা শেষ। অব্যক্ত যন্ত্রণায় বিবশ শরীর মন। পদ্মপাতার জলের মতোই জীবনখানি, সত্যিই একটুখানি। এই আছে, এই নেই। শুভেচ্ছান্তে সুনীল বরণ কালিন্দী, বাঁকুড়া। প্রত্যুষাকে আজ ঘরে ফিরতে হবে। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্মপাতায় জল। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।